দর্শক, আপনারা যারা এখনো হ্যামস্টার কম্ব্যাটে উইথড্র করেন নাই তারা এই ভিডিওটি দেখে অবশ্যই খুব দ্রুত উইথড্রটি করে নেন, কারণ হচ্ছে 21 তারিখের পর কিন্তু আপনি চাইলেও উইথড্রটি করতে পারবেন না। তো আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে হ্যামস্টার কম্ব্যাট থেকে উইথড্র করবেন এবং একদম সলিড উপায়ে কিভাবে আপনার বাইন্যান্স অথবা ওকেএক্স এইসবে উইথড্র করতে পারেন সেটির একটি ধারণা এখান থেকে দেওয়ার চেষ্টা করব এবং স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব উইথড্রয়াল প্রক্রিয়া। তো এখান থেকে উইথড্র করার জন্য প্রথমেই যেতে হবে আপনাকে এয়ারড্রপ অপশনে। তো এয়ারড্রপ অপশনে যাওয়ার পরে এখানে যে উইথড্রয়াল অপশনটি রয়েছে ডান পাশে, আপনারা এই উইথড্রয়াল অপশনে ক্লিক করে দিবেন। তো উইথড্রয়াল অপশনে আমি ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো এক্সচেঞ্জার রয়েছে, বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট, এছাড়াও টেলিগ্রাম আছে, ইবিএল এক্সচেঞ্জ আছে। তো আপনি আসলে কোনটা উইথড্র করবেন এটা আপনার ব্যাপার, তবে আমি সাজেস্ট করব আপনাদের যাদের বাইন্যান্স রয়েছে তারা অবশ্যই বাইন্যান্সে পেমেন্টটা নেবেন এবং বাইন্যান্স এখান থেকে সিলেক্ট করবেন। আর যাদের বাইন্যান্স নাই, বাইবিট আছে, তারা চাইলে বাইবিটেও নিতে পারেন। তো বাইবিটও যাদের নাই তারা কিন্তু অনচেইনে নিতে পারেন, অর্থাৎ যে কোনো টন ওয়ালেটে আপনারা এই অ্যামাউন্টটা নিতে পারবেন। তো তার জন্য যেটি করতে হবে সেটি আমি আপনাদের দেখাই দিচ্ছি। নিচে একটা অপশন রয়েছে উইথড্রয়াল অপশন, রিসেট উইথড্রয়াল অপশন। তো এটি আপনারা দিয়ে নেবেন, কারণ আগে কিন্তু আমরা একটা ওয়ালেট কানেক্ট করেছিলাম হ্যামস্টার কম্ব্যাটে, তো সেইটা কিন্তু আমাদের ডিফল্ট ওয়ালেট হিসেবে রয়েছে। তো আমাদের যে এখান থেকে যদি কোনো এক্সচেঞ্জার আমরা সিলেক্ট নাও করি সেই ক্ষেত্রেও কিন্তু তারা আমাদের ওই চেইনে মানে ওই অ্যাড্রেসে কিন্তু ডিফল্ট অ্যাড্রেসে অ্যামাউন্টটা সেন্ড করে দিবে। তো অ্যামাউন্টটা যদি ডিফল্ট ওয়ালেটে যায় সেই ক্ষেত্রে আবার আপনাকে এক্সচেঞ্জারে আনতে গেলে একটা ট্রানজ্যাকশন ফি দিতে হবে। তো আমি আপনাদের দেখাবো বিনান্সে কিভাবে নেবেন। তো তার জন্য নিচে রিসেটটাতে ক্লিক করে দিবেন। তো রিসেট করার পরে এখান থেকে কিন্তু আপনার সব ওয়ালেট ডিসকানেক্টেড হয়ে যাবে। তো ডিসকানেক্টেড হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে উপরে বাইন্যান্স সিলেক্ট করে দিবেন। তো বাইন্যান্স সিলেক্ট করার পরে আপনি যদি বাইন্যান্সে পুরনো ইউজার হয়ে থাকেন তাহলে ইয়েস আই হ্যাভ ইট দিবেন। আর আপনারা যদি বাইন্যান্স না থেকে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ক্রিয়েট করেও নিতে পারবেন। এই যে এখানে আছে লেটস ক্রিয়েট ইট, এখান থেকে আপনারা বাইন্যান্সটা খুলেও নিতে পারেন। তো আমার যেহেতু এটি আছে আমি ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করে দিচ্ছি। তো এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে কাজটি করতে হবে। উপরে তারা লিখে দিছে যে এটা 13 সেপ্টেম্বর থেকে অফচেইন ডিপোজিট স্টার্ট শুরু হয়েছে এবং সেপ্টেম্বরের 21 তারিখ পর্যন্ত এই যে অফচেইন ডিপোজিটটা অন থাকবে, এরপর কিন্তু এটা ক্লোজ বন্ধ হয়ে যাবে। তো 21 তারিখের আগে আপনি যদি উইথড্র না করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যামাউন্টটা পাবেন না। এবং 24 সেপ্টেম্বর কিন্তু এটা তারা কনফার্মেশন করে ওয়ালেটে পাঠাই দিবে, 26 তারিখে লিস্ট হবে। তো এখন আমরা চলে যাব বাইন্যান্স ওয়ালেটে। তো বাইন্যান্স ওয়ালেটে আসার পরে এখান থেকে আপনারা সিম্পলি ওয়ালেটে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন। তো ডিপোজিটে ক্লিক করার পরে উপরে সার্চ কয়েন রয়েছে, এখানে আপনারা দিবেন হ্যামস্টার, HMSTR। তো হ্যামস্টার দেওয়ার পরে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন কয়েনটা চলে আসছে। চলে আসার পরে নিচে কিন্তু লেখা আছে হ্যামস্টার কম্ব্যাট, এখান থেকে আপনারা হ্যামস্টার কম্ব্যাটটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পরে এখানে চেইন সিলেক্ট করতে বলতেছে, এখান থেকে টন সিলেক্ট করে দিবেন। দেন এরপরে আপনার হচ্ছে এখানে অ্যাড্রেসটা আসবে এবং মেমো নাম্বারটা আসবে। তো আপনার দুইটা জিনিস ওখানে কপি করে দিয়ে দিবেন। তো তার জন্য আমি অ্যাড্রেসটা প্রথমে কপি করে নিচ্ছি। তো ডিপোজিট অ্যাড্রেসটা উপরে দিবেন এবং নিচে আবার মেমো নাম্বারটা দিতে হবে। তো তার জন্য আবার যাচ্ছি। তো এই মেমোর অপশনে আপনাদের মেমো নাম্বারটি দেয়া হয়ে গেলে এরপর আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন, কারণ এটি চেক করা গুরুত্বপূর্ণ। যদি আপনি এটি না করেন সেই ক্ষেত্রে ভুল হলে কিন্তু আপনি অ্যামাউন্টটা পাবেন না। তো আরেকবার ভালোভাবে মেক শিওর করে নেবেন যে এটা ঠিক আছে কিনা। তো ঠিক থাকলে আপনারা হচ্ছে সেভ অ্যান্ড চুজে ক্লিক করে দিবেন। তো দেখুন আমার এখানে কিন্তু এটা অলরেডি হয়ে গেছে, ওয়েল ডান দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা থ্যাঙ্কসে ক্লিক করে দিবেন। তো থ্যাঙ্কসে ক্লিক করে দেওয়ার পরে আবার এয়ারড্রপে আসবেন। তো এয়ারড্রপে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে আগে ডিফল্ট চেইনটা ছিল সেটা কিন্তু এখান থেকে উঠে গেছে এবং আমাদের বাইন্যান্সে কিন্তু একটা গ্রিন টিক দেয়া আছে। অর্থাৎ যখনই এটা ডিস্ট্রিবিউট হবে কয়েনগুলো তখন কিন্তু আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জারে সরাসরি চলে যাবে। তো বিটগাটে কিভাবে উইথড্র করবেন সেটিরও কিন্তু আলাদা ভিডিও আসছে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।